বাংলাদেশে যত হিন্দুদের দেবদেবীর মন্দির রয়েছে তার মধ্যে ঢাকেশ্বরী মন্দির একটু আলাদা। এই মন্দিরটিকে বাংলাদেশে জাতীয় মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দিরটি উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। আজকের ভিডিওতে আমরা দেখব এই মন্দিরের ইতিহাস, কিভাবে কখন এই ঢাকেশ্বরী মন্দির তৈরি হয়েছিল। এই ভিডিওতে আমরা আরো জানব 800 বছরের পুরনো এই মন্দিরের কি মাহাত্ম্য। বাংলাদেশের সবচেয়ে পুরনো মন্দিরের একটি এই ঢাকার ঢাকেশ্বরী মন্দির। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করা হয়। ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় অবস্থিত দেবী দুর্গার এই মন্দির। ভক্তি ভরে শুদ্ধ চিত্তে দেবীর আরাধনায় মগ্ন হন অনেকেই। ভারতের বিভিন্ন জায়গায় দেবদেবীর একাধিক মন্দির রয়েছে। মা দুর্গারও একাধিক মন্দির রয়েছে ভারতে। পড়োশী দেশেও রয়েছে এক অতি প্রাচীন দেবী দুর্গার মন্দির। 100, 200 বা 500 নয়, প্রায় 800 বছরের পুরনো সেই মন্দির, যা এখনো স্বমহিমায় রয়েছে বাংলাদেশে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের মাহাত্ম্য। বাংলাদেশে জাতীয় মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে ঢাকার এই ঢাকেশ্বরী মন্দির। এও বলা হয় দেবীর নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নামকরণ করা হয়েছিল। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে নানান গল্প শোনা যায়। শোনা গিয়েছে সেন রাজবংশের রাজা বল্লাল সেন ঢাকার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। কথিত আছে রাজা বিজয় সেনের স্ত্রী পুণ্য স্নানের জন্য লাঙ্গলবন্দে গিয়েছিলেন। সেখান থেকে রানী ফেরার পথে জঙ্গলে এক পুত্র সন্তানের জন্ম দেন, তিনি বল্লাল সেন। পরবর্তীতে বল্লাল সেন যখন নিজের জন্মস্থানকে মহিমান্বিত স্থান বলে উল্লেখ করতে চেয়েছিলেন, তাই সেখানে মন্দির স্থাপন করেছিলেন। আবার এও কথিত আছে যে বল্লাল সেন একবার স্বপ্ন দেখেছিলেন যে জঙ্গলের নিচে একটি দেবীর মূর্তি ঢাকা রয়েছে পাতায়। সেই মূর্তি সেখান থেকে উদ্ধার করে ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন রাজা। দেবীর মূর্তি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে দেবীর নাম হয় ঢাকা প্লাস ঈশ্বরী বা ঢাকেশ্বরী। বাংলাদেশের সবচেয়ে পুরনো মন্দিরের একটি এই ঢাকার ঢাকেশ্বরী মন্দির। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করা হয়। ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় অবস্থিত দেবী দুর্গার এই মন্দির অরফানেজ রোড চক বাজারে রয়েছে ঢাকার ঢাকেশ্বরী মন্দির। দেবীর ভক্তরা যতদিন এই মন্দিরে যাবেন তিনি যেন ততদিনই বিরাজমান থাকবেন। এত পুরনো মন্দির, কিন্তু রক্ষণাবেক্ষণের ত্রুটি রাখেনি বাংলাদেশ সরকার। তাই এখানে যতদিন ভক্ত সমাগম হবে ততদিনই অক্ষত থাকবে এই মন্দির। প্রবাদ অনুযায়ী দেবী সতীর দেহের 51টি খণ্ড যেসব জায়গায় পড়েছিল সেগুলি পীঠস্থান হিসাবে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীর মুকুটের মণি ওই ঢাকেশ্বরী মন্দিরের জায়গায় পড়েছিল, তাই এটা উপপীঠ বলা হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে একটি দুর্গা মণ্ডপ। মূল মন্দিরের চত্বরে রয়েছে একটি শিব মন্দির, সেখানে শ্বেত শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও এক জায়গায় পরপর 4টি শিব মন্দির। সেখানকার এক পুরোহিতের কথায় সকাল 7টায় পুজো হয়, তারপর মন্দিরের গেট খোলা হয়। দুপুর 12:30 অন্নভোগ দেওয়া হয়। দুপুর 12:30 থেকে 1টা অবধি মন্দির বন্ধ থাকে। অন্নভোগ বের হওয়ার পর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। 2টো অবধি মন্দির খোলা থাকে। দুপুর 2টো থেকে 4টে অবধি দেবীর শয়নে থাকেন। এরপর বিকেল 4টে থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরে রয়েছে দেবীর অষ্টধাতুর মূর্তি। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এই মন্দির পরিচালিত হয়। দেবী কক্ষের বাম দিকে মহাদেবের মূর্তি রয়েছে
ডান দিকে নারায়ণের বিগ্রহ, পাশে শিবলিঙ্গ ও সন্তোষী মাতার বিগ্রহ। মন্দিরের দেওয়ালে হনুমান ও শ্রী রামচন্দ্রের ছবি খোদাই রয়েছে। মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় নাট মন্দির, তার পাশেই রয়েছে ভোজনালয়। অবাক করার মতন তথ্য এই যে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের দেবীর মূল মূর্তি আর নেই। কলকাতার কুমোরটুলিতে রয়েছে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আসল দেবীর মূর্তি। এত সুপ্রাচীন মন্দিরের ইতিহাস জানতে পেরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন। লাইক ও শেয়ার করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।